আসসালামু আলাইকুম। আমি একটি ভিডিওতে বলেছিলাম যে নদী, খাল, বিল আর গজারির বন, টাঙ্গাইলের শাড়ি আমার গর্বের ধন। তো আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের হৃৎপিণ্ড বলা চলে, যে তিনটি উপজেলা, তার একটি উপজেলা হচ্ছে আমাদের সখীপুর, ঘাটাইল এবং মধুপুর। এই তিনটি উপজেলায় প্রচুর গাছপালা এবং প্রচুর মানবসৃষ্টি জঙ্গল বা প্রাকৃতিক জঙ্গল রয়েছে। সেখানে তেমনি একটি জায়গায় আমি এই মুহূর্তে অবস্থান করছি, সেটি হচ্ছে গিয়ে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার সখীপুর পৌর এলাকার ঠিক একটু সামান্য বাইরে, পৌরসভার ভিতরের মধ্যেই পড়ছে আর কি। এখানে জায়গাটা যদিও বা লাইক ভয়ঙ্কর দেখা যায়, যদিও গাছপালা মনে হয় যেন যে দিনের বেলায় মহিষ, বাঘ, সিংহ এসে আক্রমণ করবে, কিন্তু আদৌ জায়গাটা যে কতটা সুন্দর এবং এখানের হাওয়া যা কতটা বিশুদ্ধ, এই এলাকার মানুষ ব্যতীত বা এই এলাকার যারা বসবাস করে তারা ব্যতীত কিন্তু এই সৌন্দর্য এবং এই পরিবেশ সবাই দেখতে পারবে না। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে সারা বাংলাদেশের মানুষ জানতে পারে যে পাহাড় সখীপুর আমাদের কেন বলা হয়, পাহাড়ি আমাদের কেন বলা হয়। পাহাড়ি এলাকা এজন্যই আমাদের পাহাড়ি বলা হয় যে লাল মাটির পাহাড় এবং জায়গা এবং জঙ্গল সব মিলিয়ে যে আসলে কেন আমাদের পাহাড়ি বলা হয় সেটার একটি উদাহরণ আমি দিতে চাই আপনাদের। আমি যদি আপনাদের এই পাশটা দেখাই স্লো মোশনে, তাহলে লক্ষ্য করলে দেখবেন যে শতাংশ জায়গা প্রাকৃতিক বনাঞ্চলে ঘেরা। এই প্রাকৃতিক বনাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি যে গাছ রয়েছে সেটা হচ্ছে গিয়ে গজারি গাছ। তারপরে এর মধ্যে মানব সৃষ্টি কিছু গাছও রয়েছে, আকাশমণি কিংবা সাদা গাছ, তারপর সেগুন গাছ। আমি আপনাদের সেগুন বাগিচায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেখানে আপনাদের সেই সেগুন বাগিচার ভিউ আপনারা লক্ষ্য করবেন যে আসলে কতটা মুগ্ধ করে আপনাদের। আর এই হচ্ছে গিয়ে সেগুন বাগান। আর এই সেগুন বাগান আমি আমার জন্মের পর থেকেই ঠিক এরকম লক্ষ্য করছি, এখনো অবধি ঠিক সেরকমই রয়েছে সেগুন বাগান। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে পিকনিক করার জন্য। আর এখানে পিকনিক রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, এবং কি এই বনাঞ্চলগুলো ঘুরে বেড়ায়। তো আকাশে ঘন কালো মেঘ, প্রচুর মেঘ ডাকছে গুড় গুড় করে, যে কোনো সময় বৃষ্টি নেমে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে এই সৌন্দর্য সারা টাঙ্গাইল তথা বাংলাদেশ যেন ছড়িয়ে পড়ে, এবং কি আমাদের এলাকাটা আমরা নিজেরাই হাইলাইট করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।